সোদা মাটির ঘ্রাণ ভোরের আজান দাঁড় বাবার টান হাকুলি পরাণ সবুজের আহ্বান করে ফেরার গান করে ফেরার গান। ওরে মাঝি তোকে খুঁজি থাকিস গাঙের পাড়ে তোর সুরেতে এমন ভাসে আছি সন্তর জুড়ে। ও আমরা মাঝি তোকে খুঁজি থাকিস গাঙের পাড়ে তোর সুরেতে এমন ভাসে আছি সন্তর জুড়ে। ঘরে ফেরার গান ঘরে ফেরার গান। নমস্কার, ফিরে এলাম আবার একটা নতুন পর্ব নিয়ে। নতুন বলতেই পারি কারণ আজকের পর্ব আমরা যেভাবে দেখে আসছি নানা রঙে ঘরে ফেরার গান, আজ কিন্তু তার থেকে একটু ব্যতিক্রম একটা পর্ব আপনাদেরকে আমরা উপহার দেব। কারণ আজকের পর্বে টোটালি আমরা একটা জমাটি আড্ডা মধ্যে সবাই উপস্থিত হয়েছি। আমি আছি তাপস মাইতি আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে এই পর্বে রয়েছেন যারা, তাদের মনের বাস এই বাংলায়, কিন্তু দেহের বাস সেই 7 সাগর আর 13 নদীর পাড়ে আরব সাগরের তীরে। আমাদের অনুষ্ঠান দেখে ভালো লেগে তারা আজকে আমাদের সঙ্গে এই পর্বে এই অনুষ্ঠানে। আর বলতে পারি তাদেরকে অন্তর থেকে একটাই কথা, স্বাগত আজকে আমাদের আজ সকালে এই বিশেষ অনুষ্ঠান বিশেষ পর্বে নানা রঙে ঘরে ফেরার গানে। নমস্কার। নমস্কার। কৌশিক, তাই তো, আর বিজয়। অসংখ্য ধন্যবাদ। তো কৌশিকবাবু এবং বিজয়বাবু দুজনে রয়েছে আজকে। আজকের যে আড্ডা আমরা দেব, সচরাচর গান নিয়েই আমাদের জীবনের প্রতিদিনের কথা বলা, গান গল্প আড্ডা এই 3 নিয়েই আজকে আমাদের পথ চলা। কারণ গানকে শুধু আমরা যেভাবে গ্রহণ করি, গানের পিছনে যে তাগিদ, যে ব্যঞ্জনা রয়েছে, সেই ব্যঞ্জনা নিয়েই অনেক কথাবার্তা। আর কবিতার মধ্যেও যে ব্যঞ্জনা রয়েছে, যে আরতি রয়েছে, সে নিয়েও আমাদের কথা বলা। যাই হোক, এই বিশেষ পর্বে আমরা নিশ্চয়ই এমন কিছু আপনাদের কাছে উপাদান দিতে পারি আজকে অনুষ্ঠানে, সেটা কৌশিক এবং বিজয় তারাই হয়তো সম্পূর্ণ সুন্দর করে বলতে পারবে উপস্থাপন দিয়ে। তাদের বলতে পারি জাদু আছে, একেবারেই একটা অন্য জাদু, অন্য মাত্রা, অন্য ছন্দ। কারণ তাদের যে গ্রুপ বা দল বলতে পারি, সংস্থা, তার নাম হচ্ছে গল্প জাদু। আর গল্প জাদুর কোন জাদু দিয়ে তারা আমাদেরকে বাঁধবে আর সঙ্গে আপনাদেরকে, সেটা আমরা দেখে নেব। আজকে তো আড্ডা মারছি আমরা একেবারেই, কারণ আড্ডার অনেক ভাষা, অনেক কথা রয়েছে। আমরা লেকে আড্ডা মারি, আমরা ভিক্টোরিয়া আড্ডা মারি, আমরা এখনকার শপিং মলের আশেপাশে আড্ডা মারি, আবার গ্রামান্তরে অনেক মানুষ আড্ডা মারে, যেখানে কি বলবো, নদীর ধারে বাঁশের মাচায় কিংবা পাড়ার কোনো রকে। কিন্তু আজকের আড্ডাটা আশা করব যে আমাদের সেই সব জীবনের কেন্দ্রবিন্দু থেকে উঠে আসা যে মনের কথা, আমরা যেগুলো বলতে পারি না, অথচ কবিরা বলেছে, সাহিত্যিকরা বলে গেছেন, গীতিকাররা বলে গেছেন, তো সেই ভাষা নিয়ে আমাদের আজকে আড্ডা। হ্যাঁ, এই আড্ডার উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন কোনো কবিতা শুনি বা যখন কোনো গান শুনি, সেগুলো সবগুলোই তো কিছু না কিছু বলা, 100 কেউ কিছু না কিছু বলতে চেয়েছে নিশ্চয়ই। কিন্তু সবসময় কবিতাটা আলাদাভাবে, গানটা আলাদাভাবে। আমরা একটা চেষ্টা করছি যে কিছু কবিতা, কিছু গান, আচ্ছা, যেগুলোকে আক্ষরিক অর্থে একসঙ্গে মনে হয় না, আচ্ছা, তাদের মধ্যে আমরা কিছু মিল খুঁজে পেয়েছি, বাহ, খোঁজার চেষ্টা করেছি, বাহ। এবং সেগুলোকে নিয়ে আমরা একটা চেষ্টা করেছি অধ্যায় তৈরি করার।
আমাদের আজকের টপিকটা হচ্ছে ভালোবাসা। বাহ, আসলে ভালোবাসার জন্য কি না হয়, ভালোবাসা খুব ভালোবাসি, এটা হচ্ছে ভালোবাসাকে ভালোবাসি। বা শতফুল বিকশিত হোক, আর ভালোবাসা সারা জীবনে আমরা স্যালুট করি ভালোবাসার প্রতি। তো সেই ভালোবাসার কথা নিয়েই গান আর গল্প আর কবিতা। কৌশিক বলো। আমি গল্প, আমার বন্ধু বিজয় জাদু। কথায় আমার মাধ্যমে ও সুরে বিজয়ের মাধ্যমে আমরা গল্প বলে আপনাদের কিছু জাদু দেখাতে চাই। এক্সেলেন্ট। আসলে ছোটবেলা দুজনেই বোধহয় আমরা চেয়েছিলাম ম্যাজিশিয়ান হতে, জাদুকর। কৃতি সরকার দেখে বড় হয়েছি। তো আমাদের কাছে জাদুর আর কোনো টুল নেই, আমাদের মনে হয়েছে গল্পটাই আমাদের টুল। তো গল্পের মধ্যে দিয়ে জাদু সৃষ্টি করতে পারা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই জন্যই আমাদের কোলাবোরেশনের নাম হচ্ছে গল্প জাদু। বাহ, খুব সুন্দর। আমরা অরিজিনালি ফিল্ম মেকার্স। হ্যাঁ হ্যাঁ, দুজনে বোধহয় পুনে। আমরা পুনেতে এখন সেটেলড। হ্যাঁ হ্যাঁ, ছবি বানানো ছাড়াও এই শিল্পের বিভিন্ন অঙ্গ নিয়ে আমাদের খুব ইন্টারেস্ট। বাহ বাহ, ভীষণ ভালো। কবিতা, গান তার মধ্যে পড়ে, নাটকও করি, বাহ, লিখিও। তো আজকে যে আমরা থিমটা চুজ করেছি, হ্যাঁ, সেটা আমরা নাম দিয়েছি গল্প জাদুর স্বপ্ন ভালোবাসা। বাহ, এর মধ্যে একটু ঔদ্ধত্য আছে, দেখানো দরকার। একটু রেলা আছে, স্পর্ধা আছে। কারণ বাঙালি জীবনে এই রেলা বা স্পর্ধাটা থাকা উচিত। হ্যাঁ, সেই সারা জীবন সেই প্লেটোনিক লাভ নিয়ে আমরা চলবো কেন? আমাদের মধ্যে উদ্যত্ত না থাকলে ভালোবাসা সেই মানে গভীরভাবে কিভাবে আমরা উপস্থাপন করবো, প্রয়োগ করব? তো সেই স্পর্ধা থাকা দরকার। তো সেই স্পর্ধার স্পর্ধিত কটি পঙ্ক্তি আমরা শুনি গানে এবং কথায়। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমরা কি করেছি, থিমটা হচ্ছে আমাদের মনে হয়েছে যে ভালোবাসা অনেক রূপ হয়। 100 বার। সারা জীবন মানুষ খুঁজছে, আক্ষেপ করছে, বিক্ষোভ করছে, ক্ষোভ করছে। আমার ভালোবাসা নষ্ট হয়ে গেল, আমার ভালোবাসা অতৃপ্ত থেকে গেল, আমি নিঃস্বার্থ ভালোবাসা পেলাম না। ক্ষোভ সারা জীবন ধরে। খুব খুব কম বোধ হয় সুখী প্রেমিক লেগে থাকবেন। তোমাকে তুমি করে বলি, 100 বার, তাহলে সুবিধা। ফাইনালি চলো। তো তাপসদা, হ্যাঁ, আমরা সুখী প্রেমিক বলে নিজেদের মনে করি, এবং সেই জন্য আমরা ভালোবাসা অনেকগুলো রূপকে দেখতে পেয়েছি। আমাদের মনে হয়েছে যে এই যত ক্ষোভ, বিক্ষোভ, আক্ষেপ, এইগুলো হয়তো চলে যায় যদি মানুষ তার স্বপ্নকে ভালোবাসতে পারে। নিশ্চয়ই 100 বার। স্বপ্নকে ভালোবাসা মানে নিজের আত্মাটাকে ভালোবাসতে পারা, ওটাই তো স্বপ্ন। রবি ঠাকুর বলেছেন, আমি বলি স্বপ্ন যাহা তার চেয়ে কি সত্য আছে। বাহ, তাই না? বাহ, অসাধারণ। আর তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জীবনে মরণে চিরদিন অনিবার। বাহ। রবি ঠাকুর তাই না, কবে কি লিখে গেছেন। তো আজকের আমাদের এই অধ্যায়ের প্রথম পরিবেশনের নাম নষ্ট ভালোবাসা। জয় গোস্বামীর বেণীমাধব কবিতা আমরা অনেকেই শুনেছি, সকলেই শুনেছি। কিন্তু যতবার যত জায়গায় এই কবিতা শুনেছি, যতজন আবৃত্তি করেছেন তাদেরকে উইথ অল ডিউ রেসপেক্ট, সকলেই বড় কাকুতি মিনতির সাথে এই কবিতাটা বলে। একটি মেয়ে এই কবিতাটা বলছে তার পুরনো এক ভালোবাসা বেণীমাধবকে। অদ্ভুত ব্যাপার, এই কবিতায় বেণীমাধব 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 কতবার উচ্চারণ হয় জানেন? 12 বার। অথচ যে মেয়েটি এই কবিতাটা বলছে তার নাম কেউ জানে না, কেউ বলেনি, কেউ জিজ্ঞাসা করেনি। এই কবিতায় তাকে খুব বিনীত, নম্র এইভাবে দেখানো হচ্ছে। মিনতি, কাকুতি। তো আমাদের এই কবিতা আমরা একটা অন্য স্বাদে, অন্যভাবে বলতে চাই। তার ভেতরে যে বারুদটা, হ্যাঁ, নাকি বারুদটা, একবারে বারুদটা, সে তো নিষ্পাপ, সে তো ভালোবেসেছে একদম, সে এবং তো স্পর্ধা কোনো অন্যায় করেনি। সে নিষ্পাপভাবে ভালোবেসেছে, স্পষ্টভাবে ভালোবেসেছে। তার ভালোবাসা কিন্তু নষ্ট হয়নি। না। আসুন শুনি একটু অন্য স্বাদের বেণীমাধব কবিতা। শুনি। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেণীমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে,
ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর। বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব লেখাপড়ায় ভালো। শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব, লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি, দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমাতে যায় একতলার ঘরে। মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল, চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই। কেমন হতো আমিও যদি নষ্ট মেয়ে হই। নষ্ট মেয়ে হই, নষ্ট মেয়ে। এই শেষ কথাটা কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই, একটা ডিরেক্ট চ্যালেঞ্জ, একদম ডিরেক্ট চ্যালেঞ্জ। এতে কোনো কাকুতি নেই, না, একদম। কোনো মিনতি নেই, স্পর্ধা আছে। স্পর্ধা আছে। এবং কি সুন্দর বলছে একটা জায়গায় যে আলোর নিচে আলো, মানে সেই আলোর মধ্যে থেকে আবার সেই আলোটাকেই কিন্তু নিজে থেকেই খুঁজে নিতে চাইছে, Right. এবং পাশাপাশি তাকে কেমন মানাচ্ছে তার সঙ্গে, বেণীমাধবের সঙ্গে, সেটাও কিন্তু নিজেই তার উত্তরটা দিচ্ছে, নিজেই উত্তর স্বীকারও দিচ্ছে। করছে। স্বীকার করছে। তো আমাদের মনে হয়েছে এই কবিতার মধ্যে দুটো কথা বোধহয় কবিতাটার মূল কথা। আমার রং কালো, একদম দুভাবে বলা যায়, আমার রং কালো, আমার রং কালো। একটা স্পর্ধা আর একটা আত্মীয় অনুশোচনা। সাবমিসিভ ব্যাপার, রিসিভিং এন্ড। আরেকটা, আমার বাবা দোকানে কাজ করে। আমার রং কালো, এটা একটা সমাজকে বোঝায়। দোকানে কাজ করে একটা আর্থিক ব্যাপার। নিশ্চয়ই। এইবারে এই কালো মেয়ে যার বাবা গরিব, তার মধ্যে সমাজে কোনো এক্সিস্টেন্সই নেই। না, সত্যি তাই। কি দুঃখের কথা। এই কালো মেয়েটা কি নীলাঞ্জনা হতে পারে? হতে পারে, সুরঞ্জনা হতে পারে, সুচরিতা হতে পারে। এনিহাও সারা বাংলায় কত কালো মেয়ে, তাদের জীবনে কত বেদনা, কিন্তু ঝট করে নীলাঞ্জনা যখন গায়, নচিকেতা বানিয়েছিল, আচ্ছা। আমরা সবাই গিয়েছি, আচ্ছা, ঝট করে নীলাঞ্জনা গাইলে, উইথ অল ডিউ রেসপেক্ট টু অল ফর্সা মেয়ে, আমাদের কোনো বায়াস নেই, বাট ঝট করে একটি কালো কুৎসিত মেয়ে, কুৎসিত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবা যায়? কেউ হট করে ভাবে? বোধ হয় না। কেন? না। তো নচিকেতারই বাংলার একমাত্র রেলাবাজ মানুষ আমার মনে হয়। একদম। আগেও নেই, পরেও নেই।
সদর্বে বলতে পারি। তো তার আরেকটা গান আছে, তার একটা গান আছে কালো মেয়ে। চলুন শুনি। আমাদের মনে হয়েছে এই গানটার সঙ্গে এই কবিতাটা যায়, ভীষণ রিলেটেড। কালো মেয়েটা গায়। হ্যাঁ, তোর খেদা নাক কালো রং সব বাই বলে সং, আসল অন্তরায় বাবার পকেট ফুটো, ধনবতীও না রূপবতীও না, তুই তো মুক্ত আসলে ঝুঠো, বিয়ে তো হবে না কথাও কবে না, ভাই বুড়ি বলে শুধু দূর দূর ছাই ছাই, আসলে দিলে পণ দেবে রে তনুমন, তোকে এই সুন্দরী বলবে সব সালায়। তো এই গানটার আমাদের মনে হয়েছে একটা একটা মিল আছে, এটা সমাজ ব্যবস্থার উপরে একটা ডিরেক্ট চ্যালেঞ্জ করা হয়েছে, কালো মেয়ে। তো তাপস দা একটা কথা বলো, আমার একটা প্রশ্ন আছে, কালো মেয়ে নিয়ে তো প্রচুর কবিতা কথা, একদম। তার কারণ অনেক, হচ্ছে অনেক। সমাজে এটা একটা কৃষ্ণকলি আমি তারে বলি, টপিক। কালো তারে বলে গায়ের লোক। কালো ছেলে নিয়ে কখনো কবিতা শুনেছো, কালো গান শুনেছো? না, এটা মনে হয় তিনজন কালো ছেলে এই প্রশ্নটা করছে। কেউ কিন্তু কোনোদিন শোনেনি। তার কারণটা হচ্ছে সমাজে কালো ছেলে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, না, কোনো চিন্তা ভাবনা নেই, না। কালো মেয়ে নিয়ে আছে। কেন আছে সেটা আমাদের সোনারাম প্রশ্ন। দিয়ে আবার বাঁকা। আমার যখন প্রবাদ আছে বাংলায়। সন্তান হওয়ার ছিল, আমি খুব বলতাম যে আমার খুব ইচ্ছে আমার একটা কালো মেয়ে হোক, আচ্ছা আচ্ছা, বাহ। মানে কোনো রকম একরকম প্রতিবাদ বলতে পারো, কারণ আমার খুব ওই জায়গায় সহমর্মিতা আছে একটা, যে কালো মেয়েদের শুধু শুধু আমরা নিশ্চয় ছোট করে রেখেছি, ভাবা দরকার। তারা এক, তারা সমান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দর্শকদের জানাতে চাই, যেমন কালো ছেলের নিয়ে সমাজের কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা নেই, সেরকম কালো মেয়ে নিয়েও কোনো দুশ্চিন্তা থাকার কথা নয়। না, দুশ্চিন্তা থাকার কথা নয়। বিজয় এবং কৌশিক, আমরা ফিরে আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে, পরে আবার ফিরে আসছি। আর আপনারা থাকুন আমাদের সঙ্গে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি আমরা আবার স্বপ্ন ভালোবাসা নিয়ে। নমস্কার।